তোলাবাজি, জমি দখল এবং বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই মুসলমান বিজয় কাহার ও বীরেন্দর সাহানি ওরফে লালনকে। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2017 সালে বিজেপি কর্মী নিমাই দত্তকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটানো হয় এবং 2021 ও 2026 সালের নির্বাচনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এছাড়া গত পুরসভা নির্বাচনে এক বিজেপি কর্মীর দাঁত ভেঙে দেওয়া এবং এলাকায় তোলাবাজির একাধিক মামলা খতিয়ে দেখছে পুলিশ। আদালতে যাওয়ার সময় অবশ্য ধৃত বিজয় কাহার দাবি করেন, আমরা তৃণমূল করি বলেই চক্রান্ত করে আমাদের ফাঁসানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। দাদা ধরলো, গ্রেফতারি করলো কেন বলতে পারছি না। বলছি কি কেসে ধরলো গো তোমাকে? বলতে পারছি না। মানে কোনো কিছু বলেনি? এটা কি ষড়যন্ত্র? পুরনো? এটা কি ষড়যন্ত্র? এটা কি রাজনীতির ষড়যন্ত্র? হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো তৃণমূল করতেন, তাহলে আপনাকে এতদিন পরে অ্যারেস্ট? তৃণমূল আমি শুধু করতাম না, সারা পশ্চিমবাংলার লোক তৃণমূল করতো। সেই জন্য কি অ্যারেস্ট হয়েছেন? বলছি সেই জন্য কি ধরলো? সেটা জানি না, তবে কিসের জন্য ধরলো সেটা জানি না। হ্যাঁ, তবে এর পেছনে কিছু আমারই কেউ ভালো বন্ধু আছে, তাদের ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে। তারা কি কোনো দল করে? তারা দল করে না, তারা সিপিএম করতো, এখন তারা তৃণমূল করছিল, তারপরে এখন বিজেপি করছে। আচ্ছা, তাহলে কি ষড়যন্ত্র? যেমনটা জানাচ্ছিলাম, তোলাবাজি, জমি দখল এবং বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই মুসলমান বিজয় কাহার ও বীরেন্দর সাহানি ওরফে লালনকে। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2017 সালে বিজেপি কর্মী নিমাই দত্তকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটানো এবং 2021 ও 2026 সালের নির্বাচনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এছাড়া গত পুরসভা নির্বাচনে এক বিজেপি কর্মীর দাঁত ভেঙে দেওয়া এবং এলাকায় তোলাবাজির একাধিক মামলা খতিয়ে দেখছে পুলিশ।